নমস্কার, ফ্রি এডুকেশন বাংলা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। মাইক্রোসফট এক্সেল শুরু করার আগে মাইক্রোসফট এক্সেলের একটু ধারণা নেওয়া দরকার আছে। মাইক্রোসফট এক্সেল হলো একটি ওয়ার্কসেট বেসড সফটওয়্যার এবং পৃথিবীর সবচেয়ে বেশি ব্যবহৃত এই সফটওয়্যার। মাইক্রোসফট এক্সেল খুললেই আমরা যেটা দেখতে পাবো, এখানে একটা টেবিলের মতো বিভিন্ন ছক ছক কিছু একটা করা আছে। এটিকে বলা হয় ওয়ার্কশিট। এই পেজে কোনো সাদা ফন্ট থাকে না, এখানে কোনো ব্ল্যাঙ্ক পেজ থাকে না, এখানে থাকে কিছু টেবিল। এই টেবিলের এ বি সি ডি এই লেখাগুলো যেটা লেখা আছে উপর দিক থেকে দেখতে পাচ্ছি, আমরা সিলেক্ট করছি, এগুলি হলো এক একটি কলাম, এবং 1 2 3 4 5 6 এইভাবে যে নাম্বারিং করা রয়েছে এগুলি হলো এক একটি রো। এই রো এবং এই কলামের যে ক্রস সেকশন, সেখানে যে সেলটি থাকে সেই সেলটি যখন আমরা সিলেক্ট করব তার একটি নির্দিষ্ট নাম্বার হয় যেটিকে সেল নাম্বার বলে। সেল নাম্বারটি উপরে আমরা দেখতে পাচ্ছি, যেমন এখানে বি কলাম এবং 4 নম্বর রোয়ের ক্রস সেকশনের যে সেলটি রয়েছে এই সেলটি সেল নাম্বার হলো B4। আমরা যখন কোনো যোগ বিয়োগ গুণ ভাগ বা কোনো ফর্মুলা নিয়ে কাজ করব তখন আমরা এই সেল নাম্বার নিয়ে কাজ করব, তাই সেল নাম্বারের কনসেপ্টটা রাখা জরুরি। এখন আমরা একটি এক্সেল শিটে কিছু গাণিতিক কাজ করব। এখানে আমি একটা জায়গাতে লিখেছি ফার্স্ট টেবিল, এবং তারপরে এক জায়গাতে লেখা আছে, একটি সেলে লেখা আছে নাম্বার 1, অন্য একটি সেলে লেখা আছে নাম্বার 2, এবং তার পাশে লেখা আছে টোটাল। এখন দেখা যাক আমরা কিভাবে এদের যোগ করতে পারি। খুব সাধারণ নিয়ম, সমান চিহ্ন টিপে আমরা যদি 10 যুক্ত 20 করি এবং এরপরে এন্টার দিই, আমরা উত্তর পেয়ে যাব 30। দ্বিতীয় ক্ষেত্রেও আমরা সমান চিহ্ন দিলাম, কিন্তু এক্ষেত্রে 10-এর জায়গায় আমরা এটি সেল নাম্বার B6 দিলাম। B6 আমরা টাইপ করে লিখতে পারি বা মাউস থেকে ক্লিক করে দিলেও, আমরা যেমন C6-এর সময় ক্লিক করে দিলাম মাউস থেকে, তাহলে চলে আসবে। এরপর যদি আমরা এন্টার দিই দেখব উত্তরটি 30 আছে। কিন্তু এই দু ক্ষেত্রের মধ্যে বিরাট একটা প্রভেদ হবে। প্রথম সংখ্যাটি 10-এর জায়গায় যদি আমরা 20-তে চেঞ্জ করি তাহলে দেখব প্রথম ক্ষেত্রে যোগফল কোনো চেঞ্জ হচ্ছে না, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে 10-এর জায়গায় 20 করলে যোগফল কিন্তু নিজে থেকেই চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ ওই সেলের মধ্যে থাকা যে ভ্যালু সেই ভ্যালু নিয়ে যোগফল হবে। কিন্তু প্রথম ক্ষেত্রে যেহেতু আমরা শুধু সেল নাম্বার না নিয়ে সংখ্যা নিয়েছিলাম, সেক্ষেত্রে এর কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ আমরা যখন কোনো যোগ বিয়োগ গুণ ভাগ করবো এক্সেলে, আমরা সেল নাম্বার নিয়ে কাজ করব। এরপর আমরা দেখে নেব মাইক্রোসফট এক্সেলের সাধারণ ফরম্যাটিং। ফরম্যাটিং আমরা যেভাবে করতে জানি মাইক্রোসফট ওয়ার্ডে, মাইক্রোসফট এক্সেলেও একই ধরনের ফিচার্স রয়েছে। এখানে আমরা যেটি প্রথম করব সেটি হলো সেল মার্জ। 3টি সেল এখানে আমি নিয়ে যদি মার্জ অ্যান্ড সেন্টার করি তাহলে 3টি সেল নিয়ে একটি সেলে কনভার্ট হয়ে যাবে। এখন এইখানে যে প্রত্যেকটি সেলের মাঝের যে একটা করে দাগ রয়েছে, এই দাগগুলো কিন্তু প্রিন্টেবল নয়, অর্থাৎ যদি আমি প্রিন্ট করি তাহলে এক্সেলের এই সমস্ত যে সেলের মধ্যে যে ভাগ রয়েছে সেগুলো কিন্তু প্রিন্টে আসবে না। তো আমরা এক্ষেত্রে কী করব, আমরা পুরো সেলগুলো সিলেক্ট করে নিয়ে আমরা এখানে বর্ডারস অপশনে গিয়ে অল বর্ডার সিলেক্ট করব। অল বর্ডার সিলেক্ট করলেই আমাদের এই সেলগুলি ভিজিবল হয়ে যাবে বা দেখা যাবে। তো এইগুলি আমরা আরও অনেক কিছু করতে পারি, কালার চেঞ্জ করতে পারি, বোল্ড করতে পারি, সেটা পরে আসছি। আপাতত আমরা টেক্সটকে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এই অপশানগুলি দেখে নেব। এখানেও আমি বোল্ড করলাম। আর আমরা যেটা করতে পারি সেটা হলো এই সেলগুলিকে বিভিন্ন কালার করতে পারি। কালার করতে গেলে আমাকে সেলগুলি সিলেক্ট করার পরে এখানে যে রঙের ডাব্বা আছে বা ফিল কালার আছে, ওখানে ক্লিক করে আমরা আমাদের পছন্দ মতো কালার দিতে পারি। এরপরে এই টেক্সটগুলি আমাদের কীরকম অ্যালাইনমেন্টে আছে সেটা দেখতে পারি। আমরা সাধারণত 3 রকমের অ্যালাইনমেন্ট জানি, সেটি হলো লেফট, সেন্টার, রাইট। এই 3টি অ্যালাইনমেন্ট ছাড়াও এক্সেলে কিন্তু আরও 3 রকমের অ্যালাইনমেন্ট হয়। তার জন্য আমাদেরকে এই সেলগুলি একটু বড় করতে হবে। বড় করব কী করে আমরা, না আমরা যদি সেলের দুটি রোয়ের মাঝখানের গ্যাপকে ধরে নিচের দিকে টানি তাহলে এই সেলটি বড় হয়ে যাবে। একই রকমভাবে কলামগুলিকেও টেনে বড় বা ছোট করা যায়। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের লেখাটি এখানে মিডলেই আছে, কিন্তু এই টোটাল লেখাটি নিচে নেই, নিচে আছে। এটিকে আমরা সেন্টার অ্যালাইনমেন্ট করার জন্য
এখান থেকে মিডিল অ্যালাইনমেন্ট অর্থাৎ ভার্টিক্যালি আমি অ্যালাইন করতে পারি বা আমি উপরের দিকে রাখতে পারি, এভাবে আমি করতে পারি। এছাড়া আরেকটা আমাদেরকে অপশান শিখতে হবে, সেটা হলো এখানে রাইট ক্লিক করার পরে এখানে আমরা এই টোটাল লেখাটিকে আমরা ভার্টিক্যালি দাঁড় করাবো। তার জন্য আমরা এই অপশানে যাব, ওরিয়েন্টেশনে, এবং এখানে যে ভার্টিক্যাল টেক্সট আছে এইভাবে আমরা করতে পারি। তো এছাড়াও এখানে অনেকগুলো অপশান আছে, সেটাও আমরা করতে পারি। অ্যাঙ্গেল আছে, অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেল আছে, রোটেট টেক্সট আছে, এটা রোটেট টেক্সট করলাম। তো এরকমের বিভিন্ন স্টাইল বা আমরা বিভিন্ন ফরম্যাটিং মাইক্রোসফট এক্সেলে করতে পারি।